আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশি প্রবাসীরা যখন সৌদি আরবে আসেন, আপনারা চিন্তা ভাবনা করে আসেন সৌদি আরবে আসতেছি 1200-1300 সৌদি রিয়াল আমি ইনকাম করলেই আমার চলবে। সেই ক্ষেত্রে আমার কাজটা হতে পারে বাথরুম ক্লিন করা কিংবা কোনো কফি শপ কিংবা কোনো দোকানপাট ক্লিন করার কাজ, মানে সর্বনিম্ন কাজ হলেও চলবে। যে কোনো কাজ দেখ না কেন আমি ওই ধরনের কাজ করেই বাংলাদেশে টাকা পাঠাবো। 1200 সৌদি রিয়াল যাতে আমি বাংলাদেশে পাঠাতে পারি। আর 1 রিয়াল সমান 30 টাকা হলে 1200-1300 সমান হচ্ছে আপনার 40 থেকে 45 হাজার টাকা, এর বেশি কিন্তু হয় না। এখন আপনি যখন এই ধরনের পরিকল্পনা করে সৌদি আরবে আসবেন, আপনার কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। তার একমাত্র কারণ হচ্ছে আপনি আসতেছেন কোম্পানির ভিসাতে। সৌদি আরবে অ্যাকচুয়াল কোম্পানির কোনো ভিসাতে সৌদি আরবে আসলে আপনাকে অবশ্যই সে ধরনের কাজই করতে হবে যেগুলো আপনি পরিকল্পনা করতেছেন। যেমন ক্লিনের কাজে সৌদি আরবে আসবেন এবং 1200-1300 সৌদি রিয়াল ইনকাম করবেন, 40-50 হাজার টাকার বেশি আপনি বাংলাদেশে পাঠাবেন না, এই ধরনের পরিকল্পনা কিন্তু আপনাদের থাকে। তো তারা অবশ্যই আজীবন যদি কোম্পানিতেও কাজ করেন, সে তার চাইতে বেশি যে আপনি ইনকাম করবেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনাকে এই ইনকামটাই সব সময় করতে হবে, 1200-1300 রিয়ালই আপনাকে ইনকাম করতে হবে। তবে আপনি যদি ইন্ডিয়ান, নেপাল কিংবা পাকিস্তানি প্রবাসীদের দিকে চিন্তা করেন, তাহলে আপনি তাদেরকে দেখবেন যে তারা যদি একটা ভিসাতে আসে, সেই ভিসা থেকে কিভাবে বাড়তি টাকা ইনকাম করতে পারবে সে ধরনের পরিকল্পনা নিয়ে কিন্তু তারা আসে। আর ভবিষ্যতে তারা কি করবে, সৌদি আরবে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবে কিনা সেই পরিকল্পনা নিয়ে কিন্তু তারা বিদেশে আসে। কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা সব সময় একটা বিষয় মাথায় রাখেন, 40-50 হাজার টাকা আমি ইনকাম করতেছি, আমার তো আর কোনো কিছু করার দরকার নেই, এই টাকাটা আমি বাংলাদেশে পাঠালেই আমার চলে যাবে। তো এটা আসলে ছোটোখাটো একটা পরিকল্পনা এবং চিন্তা ভাবনা। আপনাদের সেইভাবেই কিন্তু সৌদি আরবে কাজ হয়, সেইভাবেই কিন্তু আপনারা থাকেন। কিন্তু আপনি একবারও ভাবেন না যে সৌদি আরবে কিভাবে আপনি একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন, নিজের প্রতিষ্ঠান করতে পারবেন। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু অনেকটাই কম প্রবাসী রয়েছেন, তারা করে থাকেন। আপনারা অবশ্যই যে সকল প্রবাসীদেরকে দেখেন সাকসেস, মানে সৌদি আরবে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে, তারা এক সময় এত কষ্ট করত, এত ঝামেলায় ছিল, আজকে তারা কিন্তু প্রতিষ্ঠিত। তো সেরকম যদি আপনিও তাদের মতো প্রতিষ্ঠিত হতে চান, তাহলে আপনাকে আসতে হবে ফ্রি ভিসাতে। এখন আপনি বলতে পারেন যে ভাই ফ্রি ভিসাতে কী জন্য আসবো? ফ্রি ভিসাতে এই কারণে আসবেন, আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ছ্যাঁকা খাবেন। ফ্রি ভিসায় আসলে বিভিন্ন সমস্যায় পড়বেন, একবার, দুইবার, তিনবার সমস্যায় পড়তে পড়তে যখন আপনি শিখে যাবেন যে এই সমস্যাগুলোর মোকাবেলা কিভাবে করতে হয়, তখনই কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন। আর যখনই আপনি একবার আপনি ফ্রি ভিসায় আসার পর উঠে দাঁড়াতে পারবেন, তখন থেকেই কিন্তু আপনার শুরু হবে ভালো কিছু, মানে আপনি সৌদি আরবে আসার পর বড় একটা কিছু করতে পারবেন। সেই ধরনের মন মানসিকতা আপনার ভিতরে চলে আসবে, কারণ আপনি অনেক ধরনের ছ্যাঁকা খেয়েছেন, অনেক ধরনের সমস্যায় পড়েছিলেন, অনেক ধরনের প্রবলেম ফেস করে আজকে এ পর্যন্ত আসছেন। সেই ক্ষেত্রে সৌদি আরবে আপনার যে সমস্যা, সেই সমস্যা কাটিয়ে উঠেও আপনি কিন্তু দেশের থেকে আরও প্রবাসী আপনার আন্ডারে নিয়ে আসতে পারবেন, আপনি নিজেই কিন্তু কাজ দিতে পারবেন। তো এই ধরনের পরিকল্পনা নিয়ে কেউ আসে না। বাংলাদেশি প্রবাসীরা ম্যাক্সিমাম পরিকল্পনা করে আসে যে আমি একটা কোম্পানিতে কাজ করব, সৌদি আরবে আসার পর সেই কোম্পানি আমার ইকামা করে দিবে, আমার ইকামা করতে কোনো ধরনের টেনশন নেই, ছুটির টাইম হবে, কোম্পানি আমাকে ছুটি দিবে, আমি দেশে চলে যাব, 2-3 মাস থাকবো, তারপর আবার সৌদি আরবে চলে আসব, তারপরে আবার সেই কাজগুলোই করব যেগুলো ক্লিনের এবং নিম্ন পদের কাজ। আপনারা যদি ইন্ডিয়ান প্রবাসীদের দিকে একটু ফলো রাখেন এবং একটু খেয়াল করে দেখেন, তারা কোনো সময় এই ক্লিনের কাজটাকে পছন্দ করে না। কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা মনে করে যে আমাকে যে কাজই দেখ না কেন সেটাই আমি করব, আমার তো ইকামা করতে হচ্ছে না, আমার তো মাস মাস স্যালারি দিচ্ছে, 1200-1300 রিয়াল তো আমি পাচ্ছি, এটা কিন্তু চিন্তা করেন। কিন্তু ইন্ডিয়ান প্রবাসীরা, পাকিস্তানি প্রবাসীরা চিন্তা করে 1200-1300 রিয়াল আমি এই টাকা দিয়ে কি করব, ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার, আমি সৌদি আরবে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা করেন।
অ্যাকচুয়াল আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন বর্তমানে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, আপনারা ভালো কোনো কিছু পরিকল্পনা নিয়ে সৌদি আরবে আসেন। নয়তোবা আপনি দেশে হয়তো 20-25 হাজার টাকা ইনকাম করতেছেন, এটাই কিন্তু আপনার জন্য সাকসেস এবং ভালো একটা পর্যায়ে আপনি থাকতেছেন, এটা অবশ্যই আপনার জন্য ভালো। কিন্তু আপনি সৌদি আরবে আসলেন 4-5 লাখ টাকা খরচ করে, সেই ক্ষেত্রে আপনি 40,000 টাকা বেতন পাচ্ছেন, সেই টাকাটা উঠাতেও কিন্তু আপনার সময়ের একটা বিষয় থাকে। আপনাকে এমন কোনো কিছু ভাবতে হবে যেই চিন্তা ভাবনাটা নিয়ে আসলে সৌদি আরবে বড় কিছু আপনি করতে পারবেন, কোনো দোকানপাট করতে পারবেন, কিংবা ভালো কিছু করতে পারবেন, ভালো টাকা ইনকাম করার সুযোগ বের করতে পারবেন। তাহলেই কিন্তু অ্যাকচুয়াল আপনার জন্য সৌদি আরব অপেক্ষা করতেছে। আসলে এই কথাগুলো আমি আপনাদেরকে যে বলতেছি, কেউ ভালো মাইন্ডে নিতে পারেন, কেউ খারাপ মাইন্ডে নিতে পারেন, সেটা আমার কোনো দেখার বিষয় নয়। কিন্তু আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব, আপনারা শুধুমাত্র সৌদি আরবে আসবেন, ক্লিনের কাজে কিংবা যে কোনো একটা কাজ দিবে, কোম্পানিতে আপনি কাজ করবেন, কোম্পানিতে কাজ করে আজ জীবনও আপনি কিছুই করতে পারবেন না। সৌদি আরবে আসার পর আপনি কোম্পানিতে কাজ করে 40-50 হাজার টাকা দিয়ে বর্তমান বাজারে কোনো কিছুই করা বর্তমানে কিন্তু সম্ভব না। তার একমাত্র কারণ হচ্ছে আপনার ফ্যামিলি রয়েছে, ফ্যামিলির পার্সোনাল খরচ রয়েছে, আপনার ব্যক্তিগত খরচ রয়েছে, ইত্যাদি বিভিন্ন খরচ বাদ দিলে আপনি টাকা টিকাতে পারবেন 5 থেকে 10 হাজার কিংবা 15 হাজার টাকা আপনি টিকাতে পারেন। এর চাইতে বেশি টাকা কিন্তু আপনি এক্সট্রা সেভিংকে রাখতে পারবেন না। এখন চিন্তা করেন, যদি 10 বছরও আপনি বিদেশ করেন, তাহলে আপনি কয় টাকা ইনকাম করলেন এবং কয় টাকা জমাতে পারলেন। এই বিষয়বস্তুগুলো ভেবে চিনতে আপনি প্রোগ্রাম করে সৌদি আরবে আসেন, ইনশাল্লাহ সাকসেস আপনার জন্য অবশ্যই অপেক্ষা করতেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার উপকারে না আসতে পারে, আপনার মতো হাজারো প্রবাসী রয়েছে যারা পরিকল্পনা মাফিক কাজ করতে পারবে, তাদের উপকারে আসতে পারে। সেজন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আমার পক্ষ থেকে এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।